মোটা কাফ চিকন উচ্চারণ কফ কাফ ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁট শুকনা জায়গা হইতে উচ্চারণ ওয়াও বা মিম সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা হরফ শ্রেণীতে বর্ণ পরিচয়ের জন্য যে কয়টি কাজ করার দরকার সবগুলি কাজ আমরা শেষ করেছি। আশা করি আল্লাহর অনুগ্রহে বর্ণের হরফের সঠিক উচ্চারণ আমাদের শিক্ষা হয়েছে। এবার আমরা শিক্ষা করব হারকাত। হরফ এবং হারকাতের মাধ্যমে কোরআন শরীফ শিখতে হয়। হারকাত হরফের সাথে সংযোজন করে মিলিয়ে উচ্চারণ করতে হয়। তাই প্রথম আমাদেরকে এখন হারকাত তানবিন জজম তাসদীদ শিক্ষা করতে হবে। লক্ষ্য করুন আমি কি করতেছি, নজরকে সুন্দর করুন। দেখুন আমি বোর্ডের মাঝে ঠিক দিয়ে যায় একটা সরল রেখা। দেখুন আমার হাত এখন সরলাখের কোন মাথায়? ডান মাথায়। আমার হাত সরলাখের ডান মাথা বরাবর উপরে গিয়েছে। উপর থেকে সরলাখের উপরে কোনাকুনি এসে সরলাখের উপরে একটি কোনাকুনি আঁক দিয়েছে। দেখুন সরলাখের উপরে যে কোনাকুনি আঁক দিয়েছে একটা সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। উপরের কোনাকুনি আঁকটির নাম জবর। উপরের কোনাকুনি আঁকটির নাম কি? নজরকে সুন্দর করে দেখুন আমার হাত এখন সরলাখের কোথায়? ডান মাথায়। আমার হাত সরলাখের ডান মাথার একটু নিচে এসে সরলাখ থেকে কোনাকুনি নিচের দিকে আরেকটি আঁক দিয়েছি। এটা আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। নিচের কোনাকুনি আঁকটির নাম জেদ। নিচের কোনাকুনি আঁকটির নাম কে? তাহলে উপরটির নাম হচ্ছে জবর, নিচেরটির নাম হচ্ছে কি? দেখুন তো আমার হাত এখন জবরের কোথায়? লক্ষ্য করুন আমার হাত জবরের উপর দিয়ে ঘুরে এসে জবরের মাঝে একটি গোল মাথা লাগাই। জবর উপরে এই গোল মাথা লাগা দেওয়াতে এটি আরেকটি সুন্দর নাম হয়েছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। উপরের গোল মাথাওয়ালাটির নাম পেট। উপরের গোল মাথাওয়ালাটির নাম কে? তাহলে আমরা তিনটি জিনিস শিখলাম, এক জবর, এক জের, এক পেট। একটি সরলাখ রেখেছি, সরলাখের ডান দিকে আরেকটি সরলাখ দিলাম, বাম দিকে আরেকটি সরলাখ দিলাম। আপনারা দিতে পারবেন? দেন তো দেখেছেন। নজরকে সুন্দর করুন। দেখুন প্রথম সরলাখের উপর আমি কি লিখলাম? দেন এক জবর। সুন্দর করে মাঝখানে সরলাখের নিচে কি লিখলাম? শেষের সরলাখের উপর কি লিখেছি? এক জবর। শেষের এক জবরটিকে কি বানাচ্ছি দেখুন? তাহলে আমরা এখানে তিনটি জিনিসের নাম শিখলাম। প্রথম হচ্ছে কি? এক জবর, এক জের, এক পেশ। তিনটা নাম, তিনটার একসাথে একটা সুন্দর নাম আছে। আমার সাথে বলুন। হারকাত, এক জবর, এক জের, এক পেশকে বলে। আমি একসাথে বলবো, পুরো কথাটা আমার শেষ হলে তখন বলবেন। হারকাত, এক জবর, এক জের, এক পেশকে বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হারকাতের উচ্চারণ কি করিতে হয়? বেশ নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি লিখতেছি। আমি আরেকটি কি লিখলাম? কয় জবর হয়েছে এখানে? নজরকে সুন্দর করে আমি আরেকটি কি লিখতেছি দেখুন। কয়টি জের হয়েছে এখানে? নজরকে সুন্দর করে আমি আরেকটি কি লিখছি? জবর। এটিকে পেশ বানাই দিচ্ছি। তাহলে কয়টা পেশ হলো এখানে? দুইটি পেশ। তাহলে দেখুন তো এখানে দুই জবর, দুই জের, দুই পেশ।
সুন্দর করে আমার সাথে বলুন, দুই জবর, দুই জবর, দুই জের, দুই জে, দুই পেশ, দুই পেশ, তিনটার একসাথে একটি সুন্দর নাম আছে, আমার সাথে বলুন, তানওয়িন, তানওয়িন, দুই জবর, দুই জবর, দুই জের, দুই জে, দুই পেশকে বলে দুই পেশকে বলে তানওয়িনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তানওয়িনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, তাহলে আমরা হারকাত এবং তানবির শিক্ষা করলাম। কি শিক্ষা করেছি? হারকাত, তানবির, তানবির। নজর বোর্ড, নজরকে সুন্দর করে দেখুন। আমি প্রথম সরলাগুলো কি লিখছি দেখুন তো, এটা কি লিখছি বলুন তো? জবর। দেখুন আমি এই জবর সাথে আরেকটি জবর লিখছি বিপরীত দিকে। দেখুন আমি দ্বিতীয় সরলাগুলোর উপরে কি লিখছি, এটি আরেকটি জবর। এই জবরটিকে ঠিক আবার আরেকভাবে এইভাবে লিখেছি, আপনারা লিখতে পারবেন এইভাবে। জি হ্যাঁ। দেখুন তো লিখেছেন। নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। দেখুন আমি প্রথম তার মতো করে আসছি লিখে এইটিকে নিচে দিয়ে একটু লাগিয়ে দিলাম। এখানে তিনটি জিনিসের একটি নাম, যে আমরা উপরে সরলাকের উপরে যেই বাঁকা মাথার মতো দেখা যাচ্ছে, দুইটি জবার একাত্র করে দেওয়াতে বাঁকা মাথা হয়ে গেছে, এটিও বাঁকা মাথা হয়ে গেছে, এটি গোল হয়ে গেছে। এটি সুন্দর নাম আছে আমার বলার শেষ, আপনাদের শুরু বলুন। উপরের বাঁকা মাথাটির নাম ঝসম, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম। দুইটা একই জিনিস, এটা এভাবে দেওয়া হয়েছে আর এভাবে কাট করে দেওয়া হয়েছে, দুইটাই বাঁকা মাথা। আবার বলুন, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম, উপরের বাঁকা মাথাটির নাম ঝসম। এটি গোল পুতলার মতো, এটিও ঝসম। উপরের গোল পুতলাটির নাম ঝসম, উপরের গোল পুতলাটির নাম ঝসম। এই তিনটার নাম ঝসম। এই তিনটা শুরুতে আমাদের দেশে ঝসম লেখা হয়। একটি দাঁত আপনারা লিখতে পারবেন? দেখুন লিখেছেন। নজর বোর্ড, নজরে সুন্দর করুন। দেখুন আমি আরেকটি দাঁত লিখেছি, আপনারা লিখতে পারবেন? দেখুন লিখেছেন। নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। দেখুন আমি তিনটি দাঁত লিখেছি। কয়টি দাঁত লিখেছি আপনারা লিখতে পারবেন? এইভাবে তিনটি দাঁত। এই যে উপরে তিন দাঁত, এটা একটা সুন্দর নাম আছে, আমার বলার শেষ, আপনাদের শুরু। উপরের তিন দাঁত ওয়ালাটির নাম তাসদীদ, উপরের তিন দাঁত ওয়ালাটির নাম তাসদীদ, উপরের তিন দাঁত ওয়ালাটির নাম কি, উপরের তিন দাঁত ওয়ালাটির নাম তাসদীদ। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনেরা, তাহলে আমরা জজম এবং তাসদীদ শিক্ষা করলাম। এবার আমরা শিক্ষা করব আলিফ সবসময় খালি থাকে। কি শিক্ষা করব? আলিফ সবসময় খালি থাকে। নজর বোর্ড, নজরকে সুন্দর করে আমি কি লিখতেছি দেখুন, আমার লেখা শেষ হলো, আপনারা সুন্দর করে নাম বলুন। দেখুন তো আমি কি লিখতেছি, আমি কি লিখেছি? আলিফ, নাম বলুন, আলিফ, নাম বলুন। আলিফ, আলিফ, কি লিখেছি? আলিফ, আলিফ, আলিফ। আমি কয়টা লিখেছি? চারটি আলিফ। আমার সাথে বলুন, আলিফ সব সময় খালি থাকে শিক্ষা, আলিফ সবসময় খালি থাকে শিক্ষা। আলিফে জবর জের পেট জসম হয় না, আলিফে জবর জের পেশ জসম হয় না। আলিফ সব সময় খালি থাকে, আলিফ সবসময় খালি থাকে। আলিফের সূরতে হামজা শিক্ষা, আলিফের সূরতে হামজা শিক্ষা। আমি আলিফের মধ্যে জবর জের পেশ জসম দিয়েছি, আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ, দেন তো দিয়েছেন? জি হ্যাঁ। দেখান। মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে। টেবিলের উপর হাত লেখার নিচে নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। আলিফের সূরতে হামজা শিক্ষা, আলিফের সূরতে হামজা শিক্ষা। আলিফে জবর জের পেশ জসম হইলে, আলিফে জবর জের পেশ জসম হইলে, ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে হামজা বলে। আমি পুরো কথাটা একসাথে বললে আপনারা বলবেন, আলিফে জবর জের পেশ জসম হইলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জসম হইলে ওই আলিফকে হামজা বলে। সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনেরা, আমরা হারকাত, তানবিন, জসম,
তাসদীদ, আলিফ সব সময় খালি থাকে শিক্ষা, আলিফের সূরত হামজা শিক্ষা, এই কাজগুলো আমরা এখন শিক্ষা পেলাম। এবার আমরা যাব মুরাক্কাবাত শনাক্তের কাজের মধ্যে মুরাক্কাবাতের পরিচয় দিচ্ছি। মুরাক্কাবাত হচ্ছে সম্মিলিত বা যুক্ত হরফ শিক্ষা। আরবি 29টি বর্ণমালার মধ্যে 22টি হরফ হচ্ছে মুরাক্কাব হরফ। মুরাক্কাব হরফ কয়টি? মুরাক্কাব হরফ 22টি। মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে, বলুন। মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায়। যে সমস্ত হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায়। মুরাক্কাব হরফ 22টি। মুরাক্কাব হরফ 22টি। বা, তা, সা, বা, তা, সা, জিম, হা, খ, জিম, হা, খ, সিন, শিন, ত, ওয়াব, সিন, শিন, সাদ, ওয়াব, ত, য, আইন, ওয়াইন, তা, যা, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, লাম, মিম, নুন, হা, ইয়া। হা, ইয়া। এই 22টি হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায়। এবার দেখুন গায়রে মুরাক্কাব হরফগুলি আমি লিখতেছি। আমার লেখা শেষ হলে আপনারা সুন্দর করে নাম বলুন। নাম বলুন তো দেখি। আলিফ, আলিফ, নাম বলুন। দাল, নাম বলুন। দাল, রা, জা, ওয়াও, হামজা। হামজা। কয়টি হরফ হয়েছে? 7টি। আমি নাম বলছি, আপনারা লিখুন। আলিফ, দাল, দাল, রা, জা, ওয়াও, হামজা। লেখা হয়েছে? জি হ্যাঁ। এবার আমার সাথে বলুন। গায়রে মুরাক্কাব হরফ 7টি। গায়রে মুরাক্কাব হরফ 7টি। গায়রে মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে গায়রে মুরাক্কাব হরফ ওই সমস্ত হরফকে বলে যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না। যে সমস্ত হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায় না। হরফের সহিত যে সমস্ত হরফ তাহার বাম দিকের হরফের সহিত মিলাইয়া লেখা যায় না। যে সমস্ত হরফ তার বাম দিকের হরফের সহিত মিলিয়ে লেখা যায় না। গায়রে মুরাক্কাব হরফ 7টি। গায়রে মুরাক্কাব হরফ 7টি। আলিফ, দাল, জাল, আলিফ, দাল, জাল, রা, জা, ওয়াও, হামজা। রা, জা, ওয়াও, হামজা।